Please welcome and next finally যাকে আমরা স্টেজে ডাকতে চলেছি our young dynamic leader and senior faculty. Please welcome none other than Mr. Sudhanta Sabra Counter. Thank you, Guru. Okay, good morning. So good morning, myself Sudhanta Sabra. আজ থেকে প্রায় 8 বছর আগে জার্নি শুরু করেছিলাম। ছিলাম একজন স্টুডেন্ট, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করতাম। তো লাইফে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, বাবা লোকের বাড়িতে উনি কাজ করতেন, বাড়িতে আমি, মা এবং আমরা 2 ভাই। তো ভাই আমার কথা কিছু বুঝতো না। আমি বাড়ির বড় ছেলে ছিলাম। বাবা যেইটুকু টাকা ফ্যামিলিতে রোজগার করে নিয়ে আসতো, সেইটুকু টাকায় ফ্যামিলি ঠিকঠাক করে চলতো না। তার জন্য অনেক সময় ফ্যামিলিতে খেতে বসে ঘুমোতে গিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক, ঝগড়াঝাঁটি যা প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়িতে হয়, আমার বাড়িতেও হতো। তো সেই জায়গা থেকে একটা জিনিস আমি বুঝেছিলাম যে জীবনে যদি ফ্যামিলিটাকে বাঁচাতে হয়, রোজগার করতে হবে। তো লাইফে স্বপ্ন অনেক কিছুই ছিল, ছেঁড়া কাটা হয়তো শুতাম, কিন্তু স্বপ্ন ছিল লাইফে বড় হবো, ভালো ড্রেস পরবো, ভালো লাইফ থাকবে, ফ্যামিলিতে যেমন টাকার প্রবলেমের জন্য কোনো ঝগড়াঝাঁটি মারপিট না হয়। তো 2016 সাল 23শে জুন এই প্রজেক্টে আমি ধরা পড়ি। এই প্রজেক্টে একটা অচেনা মানুষের হাত ধরে বাস স্টপে দেখা হয়, দেখা হওয়ার পরে জয়েন করি। তো অনেস্টলি বলছি, জয়েন করার পর একদমই সিরিয়াস ছিলাম না। বুঝতাম কাজটাকে হয় ভালো, আপনাদের মতো রিকগনিশনের প্রোগ্রাম আসতাম, চিৎকার করতাম না, চুপচাপ একগুঁয়ে বসে থাকতাম। তোমরা করেছো, তোমাদের ব্যাপার, আমার কি, আমি তো শুধু এসেছি। হয়তো মনে হতো মাঝে মাঝে পালিয়ে যাবো, এখানে থাকার আমার কি দরকার আছে, এরকম একটা বলতে পারেন নেগেটিভ পার্সেন্ট ছিলাম। তো সব কিছু ধীরে ধীরে ট্রেনিং নিয়ে যখন বুঝতে শুরু করলাম, তো একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারলাম যে যেটা সারা লাইফ ধরে একটা মানুষ বাকি প্ল্যাটফর্মে করতে পারে, এখানে যদি 5টা বছর আমি মন দিয়ে সিরিয়াসনেস নিই, আমার লাইফ চেঞ্জ হতে পারে। তো এই ভাবনা চিন্তা নিয়েছি চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ সত্যি বলছি হয়নি। কারণ জানুয়ারি মাসে কোনো না কোনো ইভেন্ট থাকতো, ফেব্রুয়ারি মাসে কোনো না কোনো ইভেন্ট থাকতো, সকালে শিডিউল কি থাকতো। লাইফ চেঞ্জ করতে গেলে একটু সময় দিতে হবে, হয় কি না? কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে অ্যাকচুয়ালি সময় থাকে না। কেন থাকে না? কারণ সকালে ঘুম থেকে উঠে 6টা থেকে 8টায় আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চেক করতে হবে আগের দিনের ফাইনাল মেসেজ কি হয়েছে, তাই তো? তো আমিও আপনাদের মতোই ছিলাম, আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেখবো, তারপরে হয়তো একটু মন দিয়ে কাজ করবো ভাবলাম। কিন্তু টিউশন পড়ানো আছে, টিউশন পড়াতে হবে বা পড়তে হবে, টাইম নেই। তারপরে কলেজ আছে, বাবা মা জানে আমার সোনার টুকরো ছেলে কলেজে গ্র্যাজুয়েশন করে কিছু একটা বড় কিছু চাকরি বাকরি করবে, কিন্তু সোনার টুকরো ছেলে কোথায়? যা যা বাকিদের সাথে মিশে হয়েছিল পার্কে, সিনেমা হলে, ক্যান্টিনে, কিন্তু বাবা মা জানতো আমাকে খুব মন দিয়ে পড়াশোনা করছে। কারণ
ছোটবেলা থেকে হচ্ছে আজ পর্যন্ত 1 থেকে 3 রোদের বাইরে কোনোদিন যাইনি। হয়তো পুরো বছর পড়িনি, বা লাস্ট পড়ে কিছু একটা করতে পারতাম যে 1 থেকে 3 রোদের মধ্যে থাকতাম, তার জন্য বাবা মা বিশ্বাস করতো, বাট কলেজে গিয়ে এইসব করে বেড়াতাম। তারপরে যখন 4টা-5টা বেজে গেল, 4টে বাজলো, ভাবলাম একটু কাজ করবো, কিন্তু বন্ধু বান্ধব এসে বলছে চল একটু খেলবি না। আবার অন্যরা বোঝাচ্ছে এই বয়সটা খেলার বয়স, এগুলো কি রোজগার করার বয়স। তো খেলতে চলে গেলাম। এবার পুরো সিরিয়াস, খেলে এসে আমি কাজ করা এবার শুরু করবোই, আমার ইনভিটেশনটা শুরু করবো। দুঃখের বিষয়ে আমার মা সিরিয়াল চালিয়ে দিয়েছে, আর বাবা আমার বোঝে না চালিয়েছে। আমিও বুঝতে পারছি না লাইফে কি করবো। তো সেই জায়গা থেকে মা সিরিয়াল দেখতে গিয়ে মায়ের মর্ম কোনোদিন বুঝিনি, আর বোঝে না আমিও কোনোদিন বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়ালি বোঝাচ্ছিল কি ওখানে, বাট আর বুঝতে ভালো লাগতো। তো সেই জায়গা থেকে বোঝে না হওয়ার পরে এইবার মন হতো করবো, কিন্তু সেই জায়গা থেকে খেতে ঘুমোতে, রাত্রেবেলায় যখন হচ্ছে ঘুমোতে গিয়েছি, তারপরেও দেখছি ও অপোজিট সাইড থেকে মেসেজ আসছে, হ্যালো কি খেয়েছো, ঘুমিয়েছো, কি করছো। তো আমিও আপনাদের মতো রিপ্লাই দিতাম। তারপরে রাত্রেবেলা সত্যি বলছে ঘুম লাগতো না, 2-3টার সময়। তখন কি করতাম, তখন যা আপনি করেন, কেউ মুভি চালায়, যা করেন আমিও তাই করে বেরিয়েছি। এরকম করে অনেক দিনই 2016 সালে যখন জয়েন করেছিলাম, দেখতে 2018 সালে কেটে গিয়েছে। এরকম একটা রেকগনিশন প্রোগ্রামে এসেছি, আপনাদের মতো হলে লাইন দিয়েছি। এর আগে কোনোদিন নিজের মধ্যে কোশ্চেন আসেনি আমি কেন ওই স্টেজে না। সেইবারে জীবনে প্রথমবার কোশ্চেন ছিল আমি কেন ওই স্টেজে না। কবে এসেছিল, যখন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস এরকম মজা মস্তি করে ঘুরে কাটিয়ে দিয়েছে, ঘরে এবার বলা শুরু করেছে ওরকম ফালতু কাজে যাওয়ার দরকার নেই, যেখানে টাকা নেই, যেখানে বরং টাকা নষ্ট হয়। তো তখন থেকে বুঝলাম যে করার তো কিছু অপশন নেই, করে তো দেখাতে হবে। যখন বললো ওই কাজ করতে হবে, কাজ ঘর ছাড়তে হবে, তখন আমার কাছে কিছু অপশন ছিল না। তো বাড়ি ছেড়ে এসে কাজটাকে কন্টিনিউ করা শুরু করেছিলাম আমার সিনিয়রদের হাত ধরে। তো আমি চাইবো আমার সিনিয়রের জন্য জোরদার হাত তালি, বিশেষ করে যার কথা না বললে নয়। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, বাট যেই প্রজেক্টে আমাকে এই মাইক ধরিয়েছে, সব কিছু করেছে, সে আর কেউ নয়, আমার হার্টের কাছে আপলাইন সবসময় সাথ দেয়। তো মিস্টার তন্ময়দার জন্য আমি একটা জোরদার দিক থেকে হাততালি চাইবো। ভাবছি এইরকম আপলাইন এবং সিনিয়রের টিমে আমি অ্যাডমিশন করেছিলাম, যে বাবার থেকে ভালো করে মানুষ করেছে, কীভাবে রেসপেক্ট করতে শিখিয়েছে। তো অ্যাচিভমেন্টে যদি কথা বলেন কী হয়েছে, জার্নি তো বহুত কিছু হয়ে গেছে, বলতে গেলে আজকে দিন শেষ। তো স্টেশন থেকে শুরু করছিলাম, জীবনে ভাবতাম আমি একজন স্টেজে উঠবো। ওই বড়মালাটা আমার মনে আছে, এর আগে কতবার রেকগনিশন প্রোগ্রাম হয়েছে, আমার সিনিয়র বলছে আগে বিদেশ কর, তারপরে বড়মালা হবে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আমি সিনিয়রের জন্য ধন্যবাদ, যে প্রত্যেকটা জায়গায় আমাকে জ্বালা দিত যে তুই আগে ওইটা কর, তাহলে এইটা পাবো। আর সত্যি বলছি জীবনে সবকিছু পাওয়ার জন্যই এই প্রজেক্টে এসেছিলাম। আজকে সবকিছু পাইনি, কিছু পেয়েছি। তো শুরু করেছিলাম খালি পায়ে। এই প্রজেক্ট থেকে হচ্ছে কি বলে একাধিক মোবাইল ফোন আছে। লাস্ট যে মোবাইল ফোনটা কিনেছি প্রায় 78,000 টাকার আইফোন। আমি নিজেও বিশ্বাস করতে পারি না সত্যি যে এটা নিজের আমার ফোন। তার সাথে সাথে যদি দেখতে যান, বাড়িতে ক্লাস 10-এ একটা সাইকেল কিনে দিয়েছিল, বা 3 বছরের মাথায় এই প্রজেক্ট থেকে প্রায় 78,000 টাকার বাইক কিনে দিয়েছিলাম আমি আমার বাবাকে। তো বাবা কেঁদে ফেলেছিল বাইকটা দেখার পরে, কারণ ওই বাবাই বলেছিল যে হচ্ছে এরকম ফালতু প্রজেক্টে কাজকর্ম করার দরকার নেই। ওই বাবাকে যখন আমি ফালতু প্রজেক্টের একটা হচ্ছে ভালো বাইক দিয়েছিলাম, বাবা বলেছিল ভাগ্যিস সেদিন আমার কথা শুনিস, তার জন্য আমাদের বাড়িতে আজকে বাইকটা আছে। তো বাইক হয়েছে। তার সাথে সাথে 4 বছরের মাথায় ল্যাপটপ কিনেছি 35,000 টাকা দিয়ে। জীবনে যেটা আমি কোনোদিন স্বপ্নে দেখিনি, আমরা দুঃস্বপ্নে দেখা উচিত নয়। যাদের বাড়ি থেকে একটা সময় জল পড়তো, তারা রাস্তা দিয়ে গেলে আজকে জল পড়ে না, কারণ বাইরে চলে যান। একটা 6 লক্ষ টাকা 4 চাকা রয়েছে, যেটা হচ্ছে তার ওনার হচ্ছে আমি। আমার খুব প্রাউড লাগে যে আমি সাইকেল চালিয়েছি লোকের সাইকেলে শিখে, এবং গাড়িটা হচ্ছে কি বলে লোকের গাড়িতে নয়, কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে নয়, আগে কিনে নিজের গাড়িতে রাস্তায় চালিয়ে রাত্রি আজকে গাড়ি হচ্ছে কি বলে সুশান্ত সামনে যখন রাস্তা দিয়ে চালায় লোক ভাবে যে কে গাড়ি চালাচ্ছে। তো আজকে এই জায়গা তৈরি করে দিয়েছে। তার সাথে সাথে ঘুরতে যাওয়ার শখ ছিল। আজকে নর্মাল ন্যাশনাল লোকাল ট্রিপ তো অনেক যাই, তার সাথে ন্যাশনাল ট্রিপ গোয়া, অনেক কিছুই হয়েছে। বাট জীবনে যেটা আমার অকাতের বাইরে, আমার মনে আছে প্রথম দিন প্যান কার্ড হয়নি বলে আমার পেমেন্ট থেকে 50% টাকা কাটা গিয়েছিল। বাট টুডে আই হ্যাভ পাসপোর্ট, কারণ কিছুদিন পরে অলরেডি এই প্রজেক্ট থেকে ব্যাংকক পাঠায়া, যেটা হচ্ছে টিভির মধ্যে স্বপ্ন দেখি সেই জায়গায় যেতে চলেছি। তো তার সাথে সাথে লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আগামী বছর করতে চলেছি। অনেক হয়েছে। ওইটুকু একটা বাড়িতে থাকতে মনে আছে, বাড়িতে হচ্ছে মশারি কোথায় থাকবে, জামা কাপড় কোথায় থাকবে ঠিকঠাক ছিল না। বাট এই প্রজেক্ট থেকে প্রায় 800 স্কোয়ার ফিটের একটা 35 লাখ টাকা দিয়ে মেদিনীপুরের বুকে ফ্ল্যাট কিনতে চলেছি। এই প্রজেক্ট থেকে যেটা সম্ভব। তো আমি যদি করতে পারি, আপনিও করতে পারবেন। তো প্রশ্ন এটাই হচ্ছে, লাস্ট কথা আমার এটাই, দেখুন আপনার ইমোশনটাকে না ভুলভাল জায়গায় নষ্ট করবেন না।
আমি যেমন ইমোশনটাকে ভুলভাল পারপাসে কখনো বন্ধু বান্ধব, কখনো মেয়ে, কখনো হচ্ছে কি বলে সিনেমা বলে নষ্ট করেছি, কিচ্ছু পাইনি। আপনি অবশ্য কিচ্ছু পাবেন না। যদি লাইফে কিচ্ছু ইমোশন হতে হয় একমাত্র আপনার বাবা মার চোখ মুখ দেখবেন, ইমোশনাল হয়ে যাবেন, কাজ করে কারণ খুঁজে যাবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।